শীতের সকালে গ্রামীণ এই হাট দেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ। তাছাড়া নকলার এই জনপদ জুড়ে রয়েছে অসংখ্য বিল, আর সেই বিলগুলোই এই অঞ্চলের মাছের প্রধান ভরসা। গভীর রাতে অঞ্চলের মৎস্যজীবীরা যে মাছ ধরেন, ভোর হতেই ঝুড়ি ভরে তা নিয়ে আসেন এই গ্রামীণ হাটে। আর রসনাবিলাসী বাঙালিরা সেই মাছের টানেই ছুটে আসেন ভোর সকালের এই গ্রামীণ হাটে। এই বাজারে দেশি মাছেরই প্রাধান্য বেশি। শিং, কই, শোল, মলা, রুই, কাতলা, কি নেই এখানে! রয়েছে দারুণ সব সবজির পসরাও। আর রয়েছে শীতকালীন নানান পিঠার সমাহার। প্রিয় দর্শক, আজকের পর্বের ভিডিওতে দেখব ভোর সকালের এই গড়েগাঁওয়ের মোড়ের গ্রামীণ হাট, বিক্রেতাদের হাকডাক, হাটুরেদের কোলাহল এবং বাংলার চিরায়ত গ্রামীণ সংস্কৃতি। চলুন শুরু করা যাক। গড়েগাঁওয়ের মোড়ের এই সকালবেলার বাজারে প্রিয় দর্শক, যে মাছগুলো ওঠে সেগুলো সত্যি খুব অসাধারণ। তবে এই সময় যেহেতু বোরো ধান লাগানোর সিজন, ফলত বাজারে মাছের তুলনামূলক আমদানি কম, কিন্তু মানে আপনার যে মাছ রয়েছে সেগুলো অনেক। এগুলো বিলের মাছ? হ্যাঁ, বিলের মাছ বলে রংটাই অন্যরকম। কিন্তু ভাই এই মাছ কোথাকার? ভাইয়া মাছ মান্দার এটাও কি এই অঞ্চলেরই মাছ না? ও, এটা মাছ জেতা মাছ জেতা। এরই কত করে ভাই কেজি? এটা কেজি আ যাবো তো পুকুরের মাছ বেচা 250 কেজি, তারপরে 250 কেজি আর কি 1000 টাকা কেজি। আর এই বাইল্লা মাছ কত কেজি? ওটা 600 টাকা কেজি। বাইল্লা মাছের তাহলে অনেক দাম, হ্যাঁ? আর বেশি বেশি যায়, আরো বেশি বেশি যায়। মাছের প্রিয় দর্শক, আপনার মান অনুযায়ী দাম থাকে। মূলত দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে, এখনো পর্যন্ত বিল, পুকুর প্রভৃতি জায়গা থেকে যেগুলো পাওয়া যায়, সেগুলোর মানে দাম তুলনামূলক হয় বেশি। আর যেগুলো মানে আপনার চাষের মাছ হয়, সেগুলোর কিন্তু দাম তুলনামূলকভাবে একটু কম থাকে। এখানে দেখুন, মানে একজন বিক্রি করতেছে অনেক সুন্দর মাছ, একদম টাটকা তাজা মাছ সকালবেলা উঠেছে। ভোর সকালের হাট মানেই প্রচুর মাছ থাকবে না তা কি হয়? শিং, কই, শোল, ট্যাংরা, রুই, কাতলা, ছোট বড় নানান প্রজাতির দেশীয় মাছ ওঠে এই গ্রামীণ হাটে। খোলা আকাশের নিচে বসেন বিক্রেতারা। কুয়াশা ভেজা ভোরে যখন সেসব টাটকা তাজা মাছ ঝলমল করে, আর ক্রেতারা দেখে শুনে তুলে নেন পছন্দের মাছ, দৃশ্যগুলো তখন সত্যিই মনোরম হয়ে ওঠে নান্দনিক এক গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। এটা কি বিলের? বসি দিয়ে ধরছে নাকি? মুখে যে কেসা লাগছে, হ্যাঁ? 300 টাকা চাইছে, আর মনে হয় কিছু নাকি আছে? হ্যাঁ, হবে সকালবেলা দেখেন, এটা চান্স দিয়ে দেন। খারাপ চান্স না, চাল কিনতে পারি না, মাছ কেনার কথা। তো আরো ভালো মাছ রয়েছে দেখা যায়। টাকি মাছ, এটা হলো দেশি শিং। ভাই মাছ কিন্তু ভালো, এটি মিজান ভাই মাছ ভালো। দেখছেন শিং মাছগুলো, দেখছেন মাছ ভালো, এটা দেশি একদম, মানে আপনার দেশি শিং। পানি শুকাচ্ছে না। আর এই যে এই মাছ দেখছেন, এটা মানে আপনার মান্দার মাছ। এটি এখন কিন্তু এইটা মাছের স্বাদ হবে, সেই রকম স্বাদ হবে। দর্শক, এই যে মাছটা পুকুরের মাছ, তবে ধরে নিয়ে এসে নরম মাছ আছে। ও
180 টাকা কেজিতে ভাই বিক্রি করছে। চাচার একটা তেলাপিয়া মাছ পছন্দ হয়েছে, যার কারণে সে তেলাপিয়া মাছ সহ হাফ কেজি মাছ নিয়েছে। তো এইখানে দর্শক মানে আপনার মাছ আছে আমরা তুলনামূলকভাবে অনেক কম দেখছি, কিন্তু যে মাছ রয়েছে অল্পের মধ্যেও সেটা কিন্তু খুব চমৎকার। দেখুন এই শোল মাছগুলো হচ্ছে বিলের শোল, একদম টাটকা টাটকা শোল। ভাই কত 500 করে কেজি শৈলের? 500, হ্যাঁ 500 টাকা করে কেজি এই শোল মাছগুলো বিক্রি হচ্ছে। তবে আরো বড় সাইজ ছিল নাকি ভাই, বিক্রি হয়ে গেছে? এটি ভাই কত করে কেজি? 500। এটাও 500, ট্যাংরাও 500, ট্যাংরাও দর্শক 500 বিক্রি করছে। আর এখানে প্রকৃতি মাছ। রেগাওয়ের মোড়ে প্রিয় দর্শক মাছের আমদানি এর আগে আমি এত কম কখনো দেখিনি। এখন মানে আপনার গ্রামীণ জনপদের মানুষ ধান রোপণ করছে, বড় ধান, যার কারণে মাছ ধরার কিংবা বিক্রি করার তাদের সময় নেই। কাকা এই যে দেখুন পুঁটি মাছ ভাগা দিছে। কত করে ভাগা দিচ্ছেন কাকা? 50। এই মাছ 50। বড় কাটার জন্য কাকা মাছ এই মানে বড় লাগানোর জন্য মানুষজন কম বাজেটও না? এই জনপদ কৃষি প্রধান, ফলত মানুষ কৃষিকাজ নিয়েই এই সময় ব্যস্ত, যার কারণে বাজারে যেমন ক্রেতাদের মানে আগমন কম দেখা যাচ্ছে, তেমনি বিক্রেতাও কম, মাছও কম, তাই না চাচা? মাছের এত কম আমদানি আমি গড়ে কখনো দেখিনি। হ্যাঁ আজকে অনেক কম। এটা কি বাউস ভাই? বাউস কত করে কেজি? অরিজিনাল বাউস 220 টাকা কেজি। 220 টাকা কেজি অরিজিনাল বাউস। লাফাচ্ছে একদম টাটকা মাছ। সকালবেলার মাছের বাজারে টাটকা মাছই থাকে। এই ভাইও দেখছি আপনার বাউস, তারপরে রুই প্রভৃতি মাছ বিক্রি করছে, কিন্তু মাছের সাইজ একটু তুলনামূলক ছোট। ভাই এগুলো কি বাটা না? বাটা। এগুলোর ভাই কেজি কি গড়ে দিয়েছেন নাকি? গড়ে কত করে? 240। এটা 240 আর এটা 200। প্রদর্শক গড়েগাঁওয়ে কেবল মাছ নয়, এখানে চমৎকার সবজির বাজার রয়েছে। তো আমরা দর্শক মাছের বাজার দেখলাম, এখন আপনাদেরকে এখানকার যে আরও সবজির বাজারটি রয়েছে, এখানে সবজির বাজার চমৎকার। তারপরেও নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন দুধ, তারপরে আরও যে সমস্ত টুকিটাকি সব কিছুই এই গ্রামীণ বাজারে সকালবেলার বাজারে ওঠে। তো চলুন দেখি। শীতের এই সময়ে বাজারে সবজির আমদানিও চোখে পড়ার মতো। ক্ষেত থেকে তুলে আনা টাটকা সবজি সারি বেঁধে বসে বিক্রি করেন কৃষকেরা। সকালের মৃদু আলোয় সেই ফসল যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই গ্রামীণ হাটে। দর্শক এখান থেকে গড়েগাঁওয়ের মোড়ে সবজি এবং নিত্যপণ্যের বাজার। এখানে সব গৃহস্থদের নিজেদের উৎপাদিত যে ফসল সেগুলো তারা এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে। চমৎকার সব ফসল। এ দেখুন মোচা। কাকা মোচা কত করে বেচলেন? জি 50 টাকা। আচ্ছা এটা বড় আর কি না? আর এখানে আরো ওই যে ছোট রয়েছে, সাইজ অনুযায়ী দাম। সব গৃহস্থের দর্শক ফসল এই বাজারে ওঠে। এখানে আমরা দেখলাম মোচা, তার পাশাপাশি এখানে রয়েছে আপনার যেমন লাউ শাক, তার পাশাপাশি এখানে লাউও রয়েছে, এবং এখন তো বেগুন খুবই সুন্দর ওঠে গ্রামীণ বাজারে। আলু কত করে ভাই বিক্রি করলেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এটা দেশি আলু। দেশি আলু। আর মানে আপনার যেটা ওই যে হল্যান্ড বলে ওইটার দাম আরো কম আছে, 20 টাকা করে কেজি। 20 টাকা করে কেজি। ওই যে ওখানে যে আমাদের এই জনপদে আপনার যে ভর্তা খাওয়ার জন্য যে আলুটা বিক্রি করে ওইটার দাম কিন্তু আরো বেশি হয়। ওই যে দেখুন ছোট আলু। দাদা আলু ওইটা কত দেশিটা? ছোটটা 30 টাকা ভর্তা খাওয়ারটা। আচ্ছা বেগুন দর্শক এখন এই দেখুন গৃহস্থের বেগুনগুলো খুব ভালো, এবং এই সময় আপনার বাজারে আপনার উশি ওঠে, যে দেশি উশিটা এই যে 30 টাকা করে না চাচা উশি? না 40 টাকা। 40 টাকা। আচ্ছা আচ্ছা। উশিও চাচার কিন্তু এখন ভালো বিক্রি হচ্ছে, কারণ চাহিদা আছে প্রচুর পরিমাণে।
আর এই যে শাক উঠেছে ডেঙ্গা শাক। মূলা ভাই এবারে কম করছে মানুষ নাকি? কম করছে, হ্যাঁ। সাদা মূলাটা এবারে কম করছে, না এই সিজনে মানে আপনার মূলা থাকতো ভরা, আমি দেখি না খুব একটা, কম করছে। আর দর্শক এই দিক থেকে আপনার আরও সুন্দর সুন্দর সবজি রয়েছে, আসলে আপনাদেরকে দেখাই এই গ্রামীণ বাজার থেকে। এই দেখুন এখানে মিজান ভাই ভিডিও করছে আমাদের। মিজান ভাই পাতাকপি এবং ফুলকপির ভিডিও করছে। এই গ্রামীণ জনপদে দর্শক ভাই পাতাকপির চাহিদা কম। মানে কি ভাই নেই আমি লাভা থেকে আসছি মাত্র হইলো 1.5 কিলোমিটার রাস্তা, 40 টাকা রিক্সা ভাড়া দিছি, যাবো 10 টাকা 50 টাকা, 10 টাকা জমা, 10 টাকা মালিক, 70 টাকা। আমি এনে বেশ কয় টাকা, আমারও তো বউ বলে অনেক লাগবো, আমরা তো হারাম খাইবে না, হালাল খাবার খাইতে হয়। এই একটা পাতা 20 টাকা যাইতেছে, তাও কয় বেশি হয়েছে এখন 20 টাকা। হ্যাঁ 3 কেজি 3.5 কেজি একটা পাতার ওজন, তারপরও যদি বেশি হয়ে যায় তাহলে আমরা কি খাই বাঁচবো আসলে? হ্যাঁ একটা কপি পাতাকপি কিন্তু পুষ্টিকর ভাই, এটি খাওয়া কিন্তু অনেক ভালো। পুষ্টিকর তো বুঝছি। একটু বেশি টাকা দিয়ে কেনেন ভাইয়ের কাছ থেকে। এই যে 20 টাকা দেন, বেশি নিতেছি। এক জোড়া কেউ যদি 30 টাকা দেয় তাও দিব, তাও দিয়ে দেবে। হ্যাঁ এক জোড়া নিয়ে যদি কেউ 30 টাকা দেয় তাও দিব। ফুলকপি কার? আপনারই ভাই? ভাই ভাই ফুলকপি কত? ফুলকপি সস্তা 40। আচ্ছা ফুলকপি আচ্ছা। সস্তা। ফুলকপি এই সময় আবার মানে শেষের দিকে আইসা পড়ছে, এই যে দেখেন। সকালবেলার গ্রামীণ বাজারে দর্শক, বিশেষ করে আজকে আমরা গড়েগাঁও লক্ষ্য করছি, ক্রেতা এবং বিক্রেতা মানে উভয়েরই আপনার ভিড় খুবই কম। কারণ হচ্ছে আমরা পূর্বেও বলেছি যে এই বাজারগুলোতে আপনার যারা আসে তারা মানে অধিকাংশ হচ্ছে আপনার কৃষক। তো ফলত কৃষকরা এখন বোরো ধান রোপণের কাজে এতটাই ব্যস্ত যে বাজারে আসার তাদের সময় নেই। কাকা লাউ শাক কত করে মোটা বেচতেছেন? 20 টাকা করে না? আচ্ছা আচ্ছা। আর ডেঙ্গা? ডেঙ্গা 20 টাকা মোটা। বালা করেই কইছে কাকা, জোর দিয়েই কইছে। মাছের বাজারের তুলনায় প্রিয় দর্শক আমরা সবজির বাজারে লক্ষ্য করছি যে ক্রেতা এবং বিক্রেতাদের সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি রয়েছে। এখানে কিন্তু আপনার এই সবজির পাশাপাশি আবার দেশীয় প্রজাতি হাঁস মুরগি এবং দুধেরও বাজার রয়েছে। এই যে হচ্ছে আপনার পালং শাক। শাক মোটা কত করে কাকা? 3টা 20 টাকা। 3টা 20 টাকা। ক্রেতা আবার কইতেছে দর্শক আপনার পালং শাক হলো 4টা 20 টাকা। যার কাছে যেরকম বিক্রি করা যায় গ্রামীণ বাজারে দর্শক। আর এই চাচা দেখছি আনছে ধনেপাতার আবার জাত দেখা যায় 2টা। চাচা এইটা কি আপনার সালাদের জন্য? সালাদের জন্য না? আর এটা হলো আপনার অন্যান্য যে ধনেপাতা সেটা। এটি চাচা মানে কম করে নাকি মানুষে? কম করে আবার? না কম করে না, আবাদ করে, হ্যাঁ। এটি কত করে চাচা? 5 টাকা। হ্যাঁ। আর এই ভর্তা শাক কত করে? ভর্তা শাক কত করে? টাকা আপনারা দিব। ভর্তা শাকের দাম কত আগে? দাম তো কই আমি কে দেন আগে দাম না কইলে আমি কেমনে দিব কোন? টাকা আগেই আমার কাছে টাকা চেয়ে বইছে, দেখছেন? 3টা নে আর 3টা 20 টাকা দিছি। 3টা 20 টাকা ভর্তা শাক। আচ্ছা আচ্ছা। দর্শক এই যে আমাদের চাচা খুব মজার একজন মানুষ, সে বলছে আমি সবই দিয়ে ফেলছি কিন্তু তারে আমরা টাকা দিছি না। তার দাবি কিন্তু রয়ে গেছে চাচা। তাহলে দাবি আমাদের একদিন পূরণ করা লাগবে তো নাকি? সব কিছু দিলাম, হ্যাঁ। ফল দিলাম, ধর দিলাম, কেউটার ধর দিলাম, কি দিলাম, আমার ছবিটাও দিলাম। কারণ টাকা দেওয়া লাগে না কাকা? দিব বাবাই থাক। তো দর্শক দেখা হলো এখানে আপনার যে সবজির বাজার রয়েছে, সবজির বাজারটি রয়েছে সেটি। তো আমরা দর্শক এখানে আপনার যে গাভীর দুধ ওঠে সেটা আপনাদেরকে একটু দেখাবো। আর তার পাশাপাশি দেখাবো এখানে দেশীয় প্রজাতির যে হাঁস মুরগি রয়েছে তার যে বর্তমান বাজার দর সেটি। চলুন গোরেগাঁও দর্শক, এখান থেকে হচ্ছে গাভীর দুধ বিক্রি হয়। গৃহস্থরা তাদের গাভীর যে দুধ সকালবেলা সেই দুধ তারা বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। আর এর পাশেই রয়েছে আপনার দেশীয় প্রজাতির হাঁসের এবং মুরগির বাজার। তো আমরা একটু গাভীর দুধের দাম দেখি। আজকে কত করে যাচ্ছে ভাই দুধ? 60 টাকা লিটার। আজকে দর্শক 60 টাকা, তো কমই আছে। সামনে রমজান, তুলনামূলক কম আছে দাম। শীতের মধ্যে দর্শক গ্রামীণ জনপদে কিংবা যে কোনো জায়গায় হোক দুধটা একটু তুলনামূলকভাবে কম খায় গৃহস্থরা।
এখানকার স্থানীয়রা। ফলত দাম কম থাকে, না হলে এই দুধের দাম তুলনামূলকভাবে 70-80 টাকা লিটার অ্যাভেলেবেল বিক্রি হয়। আর এই যে এখানে দর্শক হচ্ছে আপনার দেশীয় যে মোরগ এবং মুরগি, সেই মুরগি পাওয়া যায়। এই যে দেখুন, এখানে কিন্তু হাঁসও রয়েছে। আমাদের চাচা আবার কিন্তু কবুতরও নিয়ে এসে বিক্রি করার জন্য, কবুতরের বাচ্চা 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। জোড়া তো বাচ্চার তো অনেক দাম। অনেক দাম। হ্যাঁ, শীতের মাঝে কবুতরের বাচ্চা খায়া শরীর গরম হবে। শরীর গরম। আর হাঁসের বাচ্চা হাঁস খাইলেও তো গরম হয়। হাঁস খাইলে আরো বেশি গরম। হাঁস খাইলে বেশি গরম হয় না? এই হাঁস কত করে? হাঁস হইলো 600 টাকা করে। 600 টাকা করে। দাম তো দেখা যায় সব কিছুরই ভালো। 120 টাকা। দর্শক, এই ছোট ভাই আবার দেশীয় মোরগ নিয়ে এসে। তোমার মোরগের দাম কত হয়েছে ভাই? 450 হয়েছে নাকি তুমি চাইতেছো? হয়েছে, দেও নাই। দেশীয় মোরগ এটা কি আছে? 1 কেজি হবো? কোনটা? কেজি রে? না না 700 700। চাচারা কেজিতে বেচতেছে নাকি? হ্যাঁ কেজি 500। 500। মুরগির দামও তো বেশি। দাম কই? দাম তো কমই, দেশি মুরগির দাম তো কমই আছে। কমই আছে? আসলে কমই আছে। 500 হলে ঠিক আছে নাকি? তো এগুলাই ব্যস্ত আছে, পালা এইগুলাই ব্যস্ত আছে তোমার। কক কি ব্যস্ত 300। ককি 300। হ্যাঁ দর্শক, এই দেখুন দেশি মুরগি, লোকটা জনপদে ভালো দেশি মুরগি। তো দর্শক, শীতের সকালে গ্রামীণ হাটে পিঠে পাওয়া যাবে না এমনটা তো হতেই পারে না। আমাদের এই জনপদের ঐতিহ্যবাহী এই ভাপা পিঠে দেখুন, ধোয়া উঠছে পিঠেতে। আর আরেকটা হচ্ছে এই যে চিতই পিঠা। চিতই পিঠা বানাইতেছে চাচা, আর চাচি বানাইতেছে ভাপা পিঠা। দুইজনে, চাচা আর চাচি দুইজনে মিল্লা দেখেন এখানে পিঠা কিন্তু তারা বানাচ্ছে। আমাদের বাঙালির সংস্কৃতির এই গ্রামীণ ঐতিহ্যকে তারা টিকিয়ে রাখছে। এই যে দেখুন ভাপা পিঠা। কেমন চলে চাচি এখানে পিঠা? মোটামুটি ভালোই, খারাপ সকালবেলা ভালোই চলে। ভালোই। কোনটা বেশি চলে, ভাপা পিঠা না চিতই পিঠা? ওইটা শিখছিলাম তো। এইটা ভাপা পিঠাটা বেশি চলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কত করে চাচি ভাপা পিঠা? 10 টাকা করে। 10 টাকা করে এক একটা। আর চিতই পিঠা? একই দাম। একই দাম। মিজান ভাই, পিঠা খাবেন না সকালবেলা? কোনটা খাবেন আপনি? ভাপা পিঠা? আমি চিতই পিঠে খাবো। ভাপা পিঠা খাইতেন না? শুটকি ভর্তা আছে না খালা? আছে আছে। শুটকি ভর্তা আছে? শুটকি ভর্তা দিয়ে আজকে পিঠে খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর করে আমাদের জন্য দুইজনের দুটো পিঠা বানাই দেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিতই পিঠা, এটা চাচ্ছি গুড় না? গুড় মিঠাই। এই যে আপনার হচ্ছে গুড়া, এই গুঁড়াটা একটু মোটা মোটা করে বানানো লাগে না চাচি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই চিতই পিঠাটাই আবার এতটা গুঁড়া করা লাগে না, এটা একদম মিহিন করা লাগে। হ্যাঁ, এটা চিকন গুঁড়া লাগে। এইটা চিকন গুঁড়া লাগে, এটা মোটা গুঁড়া লাগে। হ্যাঁ, এটা মোটা নিজের বানানো লাগে। নিজেরাই বানানো লাগে? ও, নিজেরা দর্শক বানানো। মিশিয়ে এত মোটা হতো না, এটা পানিটা ডললে আর আবার চালুন দিয়ে ডললে তেসে বানানো। তো কষ্ট আছে পিঠা এটি বানানোর জন্য। হ্যাঁ, কষ্ট আছে দর্শক, কিন্তু বাঙালি খালা আপনি সংস্কৃতি। নারকেল দেননি না? না, নারকেল নাই। নারকেল দেননি? নারকেল দিলে নাকি ভালো হয়। মেন তখন পিঠে খাবো। দিয়েছে মিজান ভাইকে। এই যে আমার মিজান খালি ভাই। আমারে দেনি, আপনারা দিবে। হ্যাঁ, আমার দিলে। খালা একটা দিলেন কেন? আপনি আগে খান। আর একটা দিন। গরম গরম খান আপনি। হ্যাঁ, গরম গরম। নেন নেন, আপনি নেন। আর শুরু করে এই সুন্দর ভর্তা দিচ্ছে দেখেন, দুই জাতের শুটকি ভর্তা। এই পিঠা, চিতই পিঠের মধ্যে শুটকি ভর্তা থাকে, তারপর আর একটা কি সরিষা ভর্তা না? হ্যাঁ। তা আমার কাছে কিন্তু কোনটা ভালো লাগে? ভর্তাটাই কিন্তু বেশি ভালো বেশি লাগে। মজা লাগে। আচ্ছা আচ্ছা। স্বাদ, সেই স্বাদ। আর দর্শক, এই পিঠা কাঠের আগুনে আপনার তৈরি করা হয়। এই কাঠ ছাড়া কিন্তু হবে না। গ্যাসে কি হয় না চাচা? গ্যাসে তো অনেক দাম। দামের জন্য নাকি? করতে হতো না, করতে হতো না? করতে হতো। আচ্ছা আচ্ছা। গ্যাস দিয়ে জ্বালিয়ে দর্শক এই পিঠা বানালে স্বাদ হবে কিনা আমি জানি না, তবে চাচারা বলতেছে এটা গ্যাস দিয়ে বানালে পড়তাও হবে না। অনেক দাম, ওইটা করতে হবে না। লাকড়ি দিয়ে দর্শক বানায়। আমাদের গ্রামীণ জনপদে আসলে জ্বালানি হিসেবে লাকড়িকেই ব্যবহার করা হয়, কাঠখড়িকেই ব্যবহার করা হয় গ্রাম অঞ্চলে। তো দর্শক, দেখা হলো আজকে তুলনামূলকভাবে নকলা গড়েগাঁওয়ের মোড়ের যে সকালবেলার গ্রামীণ বাজার, সেই বাজার।
প্রত্যাশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও দর্শক যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।